আসসালামু আলাইকুম। মহাভাবনা 2 এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব দাজ্জালের সেই গোপন দ্বীপের রোমহর্ষক ঘটনা। আপনি কি জানেন রাসূলের যুগে একজন সাহাবী দাজ্জালকে নিজের চোখে দেখেছিলেন, তাও আবার সমুদ্রের মাঝখানে এক অজানা দ্বীপে। ঘটনাটি ঘটেছিল সাহাবী তামিম দানিয়ের সাথে। তিনি এবং তার ৩০ জন সঙ্গী একটি জাহাজে করে সমুদ্র ভ্রমণে বেরিয়েছিলেন। হঠাৎ মাঝ দরিয়ায় ভয়ানক এক ঝড় উঠল। দীর্ঘ ১ মাস ধরে সমুদ্রের উত্তাল ঢেউ তাদের জাহাজটিকে এদিক সেদিক আছড়ে ফেলতে লাগলো। তারা বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। অবশেষ ১ মাস পর সূর্যাস্তের সময় তারা একটি অজানা দ্বীপের দেখা পেলেন। তারা নৌকায় করে সেই দ্বীপে নামলেন। দ্বীপে নামতেই তারা এমন এক অদ্ভুত প্রাণীর দেখা পেলেন, যার সারা শরীর ঘন লোমে ঢাকা। চুলের কারণে এটা স্পষ্ট ছিল না যে এর মুখ কোনটা আর পিঠ কোনটা। সঙ্গীরা ভয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? প্রাণীটি উত্তর দিল, আমি আল জাসসাসা, অর্থাৎ সংবাদ সংগ্রহকারী। এরপর সে বলল, তোমরা ওই গির্জার ভেতরে যাও। সেখানে এক লোক তোমাদের খবর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি ও তার সঙ্গীরা ভয়ে ভয়ে গির্জার দিকে এগোলেন। ভেতরে ঢুকে তারা যা দেখলেন তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। বিশাল আকৃতির এক মানুষ, এমন বিশাল গঠন তারা আগে কখনো দেখেননি। তার 2 হাত ঘাড়ের সাথে এবং 2 পা টাকনুর সাথে শক্ত লোহার শেকল দিয়ে বাঁধা ছিল। সে ছিল ভয়ানক এক বন্দী। লোকটি তাদের দেখে জিজ্ঞেস করল, তোমরা কারা? তারা পরিচয় দেওয়ার পর সে বাইসানের খেজুর বাগান সম্পর্কে জানতে চাইল। আমি বৈসানের খেজুর বাগান সম্পর্কে জানতে চাই। সে বলল, বাইসানের খেজুর গাছে কি ফল ধরে? সাহাবীরা বললেন, হ্যাঁ। সে বলল, শীঘ্রই এমন সময় আসবে যখন সেখানে আর ফল ধরবে না। এরপর সে তাবারিয়া হ্রদ বা লোহিত সাগর সম্পর্কে জানতে চাইল, সেখানে কি পানি আছে? সাহাবীরা বললেন, প্রচুর পানি আছে। বন্দী লোকটি বলল, মনে রেখো, শীঘ্রই এই হ্রদের পানি শুকিয়ে যাবে। তার কথা শুনে সাহাবীরা স্তম্ভিত হয়ে গেলেন। সবশেষে সে জিজ্ঞেস করল, নিরক্ষর সেই নবীর খবর কি? তারা জানালেন, তিনি হিজরত করেছেন এবং মানুষ তাকে মেনে নিয়েছে। তার আনুগত্য করাই তোমাদের জন্য কল্যাণকর। এবার আমার পরিচয় শুনো, আমি মসিহ দাজ্জাল। শীঘ্রই আমাকে আমার বাঁধন থেকে মুক্ত করা হবে। আমি সারা পৃথিবী ভ্রমণ করব। 40 দিনের মধ্যে পৃথিবীর প্রতিটি শহরে আমি প্রবেশ করব। তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না। সেখানে ফেরেশতারা খোলা তরবারি নিয়ে পাহারায় থাকবে। তামিমদারি কোনো মতে সেই দ্বীপ থেকে ফিরে আসেন এবং নবীজির কাছে এই অবিশ্বাস্য ঘটনা খুলে বলেন। রাসূল সাহাবীদের ডেকে বললেন, তামিম যা দেখেছে তা আমার বর্ণনার সাথে হুবহু মিলে গেছে। তিনি এতে খুব খুশি হলেন। দাজ্জাল আজও সেই দ্বীপে বন্দী আছে। কিয়ামতের আগে আল্লাহ তাকে মুক্ত করবেন। হে আল্লাহ, আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। এমন আরও রহস্যময় ইসলামিক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন।